এটাই হচ্ছে যোগ্য নেতৃত্বের আন্ডারে রাজনীতি করা। গাইরা ফেলানোর মতনই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিল্লার ভাষায় গাইরা ফেলা, আর শুদ্ধ ভাষা হচ্ছে ধূলিসাৎ করে দেওয়া অথবা ধরেন মিটিয়ে দেওয়া। আজকে যেই রূপটা দেখাইছে এটি হওয়া উচিত ছিল। আলহামদুলিল্লাহ, ফাইনালি গতকালকে তিনি যে স্ট্যান্ড নিয়েছেন এটা প্রশংসনীয়। ইতিহাস রচিত হলো বাংলাদেশে। ডক্টর ইউনূস যে কি ধরনের প্লেয়ার সেটা আবার উনি প্রমাণ করে দিলেন। বাংলাদেশের জন্য আজকে ঐতিহাসিক দিন। কেন? আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দিই। গত 3 মাস যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন, চমকের পর চমক। চমৎকৃত হচ্ছে আমরা, চমকে যাচ্ছে সারা পৃথিবী, চমকে যাচ্ছে গোপন রাষ্ট্রীয় স্টেক হোল্ডার খ্যাত। ৭১ বছরের ইতিহাসে অসম্ভবকে সম্ভব করে অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো জাতিকে তাক লাগিয়ে দিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কেউ যেটা পারে না, ইউনূস সেটা পারে। আলাপটা শুনলে বুঝবেন যে কোন বটিকা খায় বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা জপিচ্ছে। আসেন সেটা খুঁজে দেখি, আপনার পিলা চমকায় যাবে আমি শিওর। যদি বুঝতে পারেন এই মুক্তিযুদ্ধের চেতনা কুটি রান্না হয়েছে, কে তৈরি করে দিচ্ছে আর কে নিয়ে আসিছে, আসেন সেটা বুঝে দেখি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির 3 রাজ্যে অভিযান চালিয়ে আটক করা। খালেদা জিয়া আর জীবিত নাই, তিনি মারা গেছেন। আমরা নির্ভরযোগ্য সূত্র এবং আনঅফিসিয়াল সূত্র, সকল সূত্রের খবরগুলো আমরা একসাথে করছি। বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ৭১ বছরের ইতিহাসে অসম্ভবকে সম্ভব করে অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ৭১ বছরে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কত শত নির্বাচিত সরকার এসেছে, কেউ যেটা পারেনি, কারো পক্ষে যেটা সম্ভব হয়নি, সেই অসম্ভবকে সম্ভব করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনির্বাচিত সরকার, এই সরকার নির্বাচিত সরকারের চাইতেও বেশি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের চাইতেও তাদের ম্যান্ডেট অনেক শক্তিশালী। কারণ নির্বাচিত সরকার সর্বোচ্চ 43% ভোট পেয়ে বাংলাদেশে নির্বাচিত হয়, অতীতের ইতিহাস। আর 8 সালে পর নির্বাচন হতো ভুয়া নির্বাচন। কিন্তু এই সরকারের প্রতি একটা সময় মানুষের 80-90% মানুষের সমর্থন ছিল, এখন হয়তো কিছুটা কমেছে, কিন্তু হিউজ সমর্থন এবং সরাসরি ডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে কায়েমকৃত একটা সরকার। এই সরকার দেখিয়ে দিয়েছে যে কেউ যেটা পারে না, ইউনূস সেটা পারে। হ্যাঁ, সেটাই করেছে। আমি বলবো যেটা এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আকাশচুম্বী সফলতা। বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শেখ মুজিব, জিয়াউর রহমান কেউ যেটা পারেনি সেটা ঘটেছে। কি সেটা? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ। এর মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ একদম কমপ্লিটলি পৃথক হয়ে গেল আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারির মাধ্যমে। এটা কেউ করতে পারেনি। আমি আসছি সেদিকে যে ৭১ বছরের কাহিনীটা কেন টানলাম। আমি স্মরণ করিয়ে দিচ্ছি দর্শক, সেই 1954 সালে আর আজকে 2025 সাল, দ্যাট মিনস ৭১ বছর পার হয়ে গেছে। 1954 সালের যুক্তফ্রন্টের যে নির্বাচন, জোট, সেই নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের বাংলাকে ফজল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা তাদের যে জোট ছিল যুক্তফ্রন্ট, তারা ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতা আসতে পারলে, আমরা জিততে পারলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করবো এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিব। সেই 54 সালের যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো ছিল, এটা ইশতেহার ছিল, এটা প্রতিশ্রুতি ছিল। কিন্তু শের বাংলাও পারেননি, হামিদ খান ভাসানীও পারেননি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও পারেননি, পরবর্তী শেখ মুজিবও পারেনি, জিয়াউর রহমানও পারেনি, এরশাদও পারেনি, খালেদা জিয়াও পারেনি, শেখ হাসিনাও পারেনি। ফখরুদ্দিন মঈনুদ্দিন কিছুটা করতে পেরেছিল, কিন্তু চূড়ান্ত ঘটনা ইউনূসের হাত ধরেই হয়েছে। অতএব শুধু বাংলাদেশের ইতিহাসে না, উপমহাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে ইউনূসের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউনূস আকাশচুম্বী সফলতায় পৌঁছে গেছে। দর্শক, কোন দল এটা চায় না। এটা এমনকি এই জামাতের মতো দল বা সবার মধ্যে এই ধরনের মানসিকতা আছে। তারা চায় যে বিচার বিভাগ বা সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। কোন বিচারককে কোথায় দেওয়া হবে, কাকে কোথায় ট্রান্সফার করা হবে, এটা পলিটিক্যাল পার্টির কথায়, মন্ত্রীদের কথায়, এমপিদের কথায় হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি। কাকে বিচারক নিয়োগ করা হবে কি হবে না, এগুলো সব তাদের কথায় চলবে। কিন্তু না, হওয়া উচিত এথিক্যালি যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ মানুষের শেষ আশ্রয়স্থল। সরকার পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, ক্ষমতায় যারাই থাকুক না কেন, বিচার বিভাগ থাকবে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তারা কারো কথায় চলবে না। যে কেউ সেখানে ন্যায় বিচার পাবে, সেখানে সরকারের বিরুদ্ধে রায় হবে, সরকার দলীয় লোকজন গ্রেপ্তার হবে, তাদের ফাঁসি রায় হবে, বিরোধী দলীয় লোকজন মুক্তি পাবে, তাদেরও শাস্তি হতে পারে। কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটাই হওয়া উচিত। এবং উন্নত দেশে, যেসব দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে, আপনি যদি কানাডায় যান, যুক্তরাষ্ট্রে যান, যুক্তরাজ্যে যান, পুরোপুরি বিচার বিভাগ স্বাধীন। স্ক্যান্ডিনেভিয়ান সমস্ত কান্ট্রিজে বিচার বিভাগ স্বাধীন, এমনকি পাকিস্তানের বিচার বিভাগ স্বাধীন। পাকিস্তানও জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ বডি। ইন্ডিয়ায়, গুরুত্বপূর্ণ সব দেশে, কিন্তু বাংলাদেশে এটা পারেনি।
বাংলাদেশে এরকম সৎ সাহসী কোনো শাসক আসেনি, খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না, যে না এটাকে আলাদা করে ফেলি, পারেনি কেউ। যতটুকু করেছে ততটুকু অনির্বাচিত ফখরুদ্দিন সরকার করেছিল, অনির্বাচিত সরকার 111। এবার কমপ্লিটলি করে দিয়ে গেল প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর মানে চূড়ান্তভাবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হলো, নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো। এটা 71 বছরের ইতিহাসে এই ঘটনা ইউনূস ঘটিয়ে দিয়েছে। ইতিহাস রচিত হলো বাংলাদেশে। ডক্টর ইউনূস যে কি ধরনের প্লেয়ার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন। বাংলাদেশে বিশ্বাসী যারা জীবনে বলতে পারবে না এই ঐতিহাসিক দিন। কেন? আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দিই। বিডিআর মানে মেসাকার, যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অবশেষে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে। সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে এবং তারা সেটা পেয়েছেন। ইটস অ্যানাদার গ্রেট ডে ফর বাংলাদেশ। অন টপ অফ ইট, আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ পেরেক ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার মানে ঠুকে দিলেন। সেটা কি? উনার মানে আপনার বাতিগড় যদি বলি আমি, যে শেখ পরিবারের টিলিপ সিদ্দিকী এমপি, বাংলাদেশের বংশোদ্ভূত এমপি, যিনি ব্রিটিশ মানে মেম্বার অফ পার্লামেন্ট, এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট, আজকে উনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে, দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে উনাকে 2 বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত। এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং তুলপাড় সৃষ্টি করেছে ব্রিটিশ মানে ব্রিটিশ রাজনীতিতে, মেইন স্ট্রিম মিডিয়া, পার্লামেন্টে, আনবিলিভেবল লিডিস এন্ড জেন্টলম্যান। ব্রিটেনের অনেকেই বলছেন, তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ। সারা পৃথিবীটা তারা এটা অ্যাকসেপ্ট করেছে যে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যে রায়গুলো আসতেছে, প্রত্যেকটা রায় সত্যিকার ওটাই মানে ভেরিফাইড এবং ওয়েল অ্যাকসেপ্টেড উইথ দ্য এভিডেন্স, রাইট? ওর আপনার বাংলাদেশ ইজ নট বাংলাদেশ। বাংলাদেশ কুড নট বি এ বাংলাদেশ। আমার ভাই বোনের সম্মত ইজ ফ্রম ইন্ডিয়া, রাইট? বাংলাদেশ উড নট বি। বাংলাদেশে যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং করাপশন বন্ধ করা যায়, বাংলাদেশ ভারতের চেয়ে এখনো এগিয়ে আছে। আপনারা এখনো বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে সব দিক দিয়ে। আপনি যদি টয়লেট ইউজ করা থেকে শুরু করে, আপনার যে স্যানিটেশন থেকে শুরু করে, সব দিক দিয়ে মানবিকতা, বিগ হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারত এবার বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্যান্সার বা প্রবলেম হলো আমাদের করাপ্টেড পলিটিশিয়ানস এবং প্রো দালাল অফ আপনাদের মানে দেশের, আপনাদের দেশের দালাল যারা, মানে 1971 পরে আমরা রাজনীতিতে যত বেশি দেশপ্রেমিক তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি দালাল তৈরি করতে পেরেছি আমরা। এটা সবচেয়ে বড় বাস্তবতা। তবে আমি আশাবাদী, আমি ভেরি হোপফুল অ্যাবাউট বাংলাদেশ ইজ মানে প্রগ্রেস, লেডিস এন্ড জেন্টলম্যান। কিভাবে আজকে যে জুডিশিয়ারি, দে সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, দ্যাটস হোয়াট I have been fighting for, and finally we received it and we got it. Thank you so much, interim government, Dr. Mohammad Yunus. Those are working behind the scene tirelessly, around the clock, ladies and gentlemen. So they should get the credit. They deserve the respect that they deserve. To be honest, we got to show them, honestly speaking, because এটা একটা মাইলস্টোন এবং আনবিলিভেবল ঘটনা বাংলাদেশে করতে যাচ্ছে। আনবিলিভেবল ঘটনা বাংলাদেশে মানে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে। শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক ডিসক্রিপেন্সিস ইজ দ্য ক্যান্সার ফর বাংলাদেশ প্রোগ্রেস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।